নমস্কার শ্রোতা ভক্তরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে দুর্লভ, অজানা, খুবই পৌরাণিক কামিকা একাদশীর ব্রত কথা বলছি। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, মাহাত্ম কথা। যদি ভালো লাগে তবে আমার সঙ্গে যুক্ত থাকুন, একটি কমেন্ট অবশ্যই করবেন। তো শ্রোতা ভক্তরা, আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী হলো কামিকা একাদশী। তো 21শে জুলাই আপনারা সবাই কামিকা একাদশী পালন করবেন এবং পরের দিন সকাল 7:06 মধ্যে পালন করে নেবেন। তো শ্রোতা ভক্তরা, ব্রহ্মবৈবর্ত পুরাণে খুবই পৌরাণিক এবং দুর্লভ যে ব্রত কথাটি আমরা জানতে পারি সেটা হলো, একদা এক প্রভাবশালী ধর্মদাস নামে এক রাজা ছিল, আর তারই পুত্রী ছিল দেবী তুলসী। তো তুলসী খুবই সুন্দরী ছিল। তিনি সদ্য নবযৌবনায় পা দিয়েছেন। তিনি ছোটবেলা থেকেই শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করতেন। সবসময় তিনি শ্রী বিষ্ণুর ধ্যানে জ্ঞানে মগ্ন থাকতেন, আর তার মনের মধ্যে একটি আশা ছিল, তিনি যেন শ্রী বিষ্ণুর মতনই একজন পুরুষের সাথে তার বিবাহ হয়। তো শ্রোতা ভক্তরা, একবার তুলসী দেবী নদীর পাশে শ্রী বিষ্ণুর ধ্যান করবার জন্য সুন্দর একটি জায়গা খুঁজতে থাকলেন এবং তিনি চলতে চলতে তিনি দেখলেন যে একটি বিরাট বৃক্ষের নিচে গজমুখধারী শ্রী গণেশ তপস্যা করছেন। তো শ্রোতা ভক্তরা, শ্রী গণেশ সেখানে শ্রী বিষ্ণুরই তপস্যা করছিলেন এবং তার তপস্যার ফল এতটাই জোরালো ছিল যে তাকে এক দিব্য পুরুষের মতন লাগছিল। তার শরীর থেকে একটি অদ্ভুত আলোর আভা বিচ্ছুরিত হচ্ছিল। তুলসী দেবী দূর থেকে গণেশকে দেখেই তার পছন্দ হয়ে যায়। তিনি শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন, আর শ্রী বিষ্ণুর কাছে তার একটাই চাওয়ার ছিল, তিনি যেন তার মনের মতন কোনো স্বামী পান। তো শ্রোতা ভক্তরা, শ্রী গণেশকে দেখে তুলসী দেবীর পছন্দ হয়ে যায়। তিনি শ্রী গণেশের সামনে গিয়ে গণেশকে ভালো মতন দেখতে থাকেন। তার খুবই ভালো লেগে যায় যে গণেশের মানুষের মতন কোনো মাথা ছিল না, তার ছিল গজমুখ। সেই গজমুখ দেখে তুলসী দেবীর আরো ভালো লেগে যায়, আর তপের ফলে শ্রী গণেশের শরীর থেকে একটি দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। তাই তুলসী দেবীর আরো ভালো লেগে গেছিল। তিনি গণেশজিকে মন মুগ্ধ করে দেখতেছিলেন, আর তার গজমুখের সুন্দরতা দেখে তিনি হেসে উঠলেন। সেই হাসির আওয়াজে শ্রী গণেশের তপ ভঙ্গ হয়ে যায়। তিনি তপ ভঙ্গ হতেই সামনে তিনি তুলসী দেবীকে দেখতে পেলেন। তখন শ্রী গণেশ তুলসী দেবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কে দেবী, আর এখানে কি করছেন, আর কেনই বা আপনি হাসছেন? আপনি জানেন না যে কোনো তপস্বীর তপস্যা ভঙ্গ করলে তাতে পাপ হয়? তখন তুলসী দেবী বললেন, আমি শ্রী বিষ্ণুর উপাসক। আমি শ্রী বিষ্ণুর ছোট থেকেই পূজা অর্চনা করে থাকি। আমি তার কাছে আমার মনের মতন একটি স্বামী চেয়েছিলাম। আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে। আমি আপনাকে আমার স্বামী রূপে পেতে চাই। তখন শ্রী গণেশ বললেন, আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, এই চিন্তা ভাবনা করেই আমি শ্রী বিষ্ণুর তপস্যা করে যাচ্ছি। আমি কখনোই বিবাহ করব না। হে দেবী, আপনি অপরূপ সুন্দরী, তথাপি আমি আপনাকে বিবাহ করতে পারবো না। আপনি বরং অন্য কোনো পুরুষ দেখুন, আমি আজীবন ব্রহ্মচারী থাকব। তখন তুলসী দেবী গণেশের মুখে এমন কথা শুনে তিনি মনে মনে একটু রাগ হলেন। তুলসী দেবী অপরূপ সুন্দরী ছিল, কিন্তু গণেশ না করে দেওয়াতে তার মনে রাগ হলো। তিনি আরেকবার কাতর স্বরে গণেশকে বললেন, আরেকবার ভেবে দেখুন, আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই। আমার পিতা ধর্মধ্বজ, আমি এক রাজকুমারী। কেন আপনি আমাকে বিবাহ করবেন না? আমি কোন দিক দিয়েই বা কম আছি? তখন শ্রী গণেশ আবার তুলসী দেবীকে বোঝালেন, দেবী, আপনি অপরূপ সুন্দরী, আপনি নিশ্চয়ই এক রাজকুমারী, কিন্তু আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, সেটাই আমার ইচ্ছা। আর আমি এখানে শ্রী বিষ্ণুর ধ্যানে মগ্ন আছি। তারপরে আমি এখান থেকে আমার লোকে ফিরে যাব, কিন্তু আমি আপনাকে বিবাহ করতে পারবো না। এতে তুলসী দেবী মনে মনে রাগ করলেন। তিনি তখন শ্রী গণেশকে বললেন, আপনি কখনো বিবাহ করবেন না, সেটাই যখন আপনার মনের ইচ্ছা, আর আমার মতন একজন রাজকুমারীকে আপনি বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিলেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনারও বিবাহ হবে। একেতেই তুলসী দেবী তার ধ্যান ভঙ্গ করেছে, তার উপরে তুলসী দেবী অকারণে তাকে অভিশাপ দিলেন যে তার বিবাহ হবে। এতে গণেশজির ব্রহ্মচারিত্ব নষ্ট হবে। তাই শ্রী গণেশও তুলসী দেবীকে অভিশাপ দিয়ে দিলেন। গণেশ তুলসী দেবীকে বললেন, তোমার এত বড় সাহস,
তুমি আমাকে বিবাহ করার জন্য অভিশাপ দিলে আর আমার ব্রহ্মচরিত্র এতে নষ্ট হবে। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক অসুরকে বিবাহ করবে আর সে অসুরকে বিবাহ করে তার সঙ্গে জীবন যাপন করবে। এতে তুলসী দেবী একেবারে ঘাবড়ে গেলেন। তিনি মোটেই কোনো অসুরকে পছন্দ করতেন না। আর শ্রী গণেশ তাকে অভিশাপ দিয়ে দিলেন যে তার সঙ্গে এক অসুরের বিবাহ হবে। তুলসী দেবী ভয়ে কান্না শুরু করলেন। তিনি গণেশজির কাছে কাতর স্বরে তার অভিশাপ ফিরিয়ে নিতে বললেন। তখন গণেশজি বললেন, অভিশাপ তো দিয়ে দিয়েছি যখন, অভিশাপ তো ফলপ্রসূ হবেই। তবে এর থেকে বাঁচতে গেলে তুমি যেমন শ্রী বিষ্ণুর উপাসনা করো ঠিক সেভাবে তুমি শ্রী বিষ্ণুর উপাসনা করে যাও। একদিন শ্রী বিষ্ণুই তোমাকে মুক্ত করবে। কিন্তু তাতেও তুলসী দেবী গণেশের পায়ে কান্না করতে থাকলেন। তিনি বললেন, আমি অসুরকে বিবাহ করতে চাই না, আমাকে এর থেকে উদ্ধার করুন। আমি তো শ্রী বিষ্ণুর মতন স্বামী চেয়েছিলাম, আর আমি সবসময় শ্রী বিষ্ণুর কাছেই থাকতে চেয়েছিলাম। কিন্তু আজ অসুরকে যদি আমি বিবাহ করি তাহলে তো এই সব কিছু আমার ভঙ্গ হয়ে যাবে। তখন শ্রী গণেশজি তুলসী দেবীকে বললেন, আমি যে অভিশাপ দিয়েছি তা তো সম্পূর্ণ খণ্ডন হবে না। তবে তুমি যদি আষাঢ় মাসের শুক্লপক্ষীয় কামিকা একাদশী ব্রত পালন করো তবে নিশ্চয়ই আজীবন তুমি শ্রী বিষ্ণুর সঙ্গেই থাকবে। আর পরবর্তীকালে শ্রী বিষ্ণুরই আশীর্বাদে তুমি বৃক্ষরূপে শ্রী বিষ্ণুর সঙ্গে থেকে যাবে আর শ্রী বিষ্ণুর অতি প্রিয় হবে। এই কথা শোনার পরে তুলসী দেবীর মুখে হাসি ফুটল। তখন গণেশজি বললেন, তুমি বৃথায় আমাকে বিবাহের অভিশাপ দিলে, এখন আমার বিবাহের ফলে ব্রহ্মচারিত্র নষ্ট হবে। তো শতভক্তরা, বোঝা গেল তুলসী দেবী গণেশকে পছন্দ করেছিল ঠিকই, কিন্তু গণেশ তুলসী দেবীকে বিবাহ করতে চায়নি বলে তুলসী দেবী গণেশকে অভিশাপ দিয়েছিল তার বিবাহ হবে। এই কারণে গণেশের বিবাহ হয়েছিল। আর গণেশের অভিশাপে তুলসী দেবীকে শঙ্কুচূড় নামে এক মহাপ্রতাপশালী অসুরের সঙ্গে বিবাহ হয়েছিল। কিন্তু তিনি শঙ্কুচূড়কে বিবাহ করবার পরেও তিনি কিন্তু বিষ্ণুর উপাসনা তুলসী দেবী কখনোই ছাড়েননি। তিনি শঙ্কুচূড়কে বিবাহ করার পরেও বিষ্ণুর উপাসনা করতেন। আর একদিন তুলসী দেবী বিষ্ণুরই আশীর্বাদে বৃক্ষরূপে তিনি বিষ্ণুর প্রিয় পাত্র হয়ে বিষ্ণুর সঙ্গেই পূজিত হয়ে থাকেন। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল। আর বিষ্ণুর প্রিয় ভক্ত কেমন করে হলেন তুলসী দেবী? কারণ গণেশজি বলে দিয়েছিলেন, আষাঢ় মাসের কামিকা একাদশীর ব্রত যদি নিষ্ঠার সঙ্গে পালন করো তবে আজীবন তুমি শ্রী বিষ্ণুর প্রিয় থাকবে এবং শ্রী বিষ্ণুর সঙ্গেই থাকবে। তো শতভক্তরা, ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে, নারদ মুনি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন যে আষাঢ় মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি। তখন ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামিকা একাদশী। এই একাদশীর ব্রত যারা নিষ্ঠার সঙ্গে পালন করে তারা বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করে থাকে, পুরো পৃথিবীর দানের সমান পুণ্যফল লাভ করে থাকে, গঙ্গা নৈমিষারণ্য প্রয়াগরাজে স্নান করার মতন পুণ্য অর্জন করে থাকে, আধ্যাত্মিক সমস্ত জ্ঞান প্রাপ্ত করে থাকে, তুলসীকে ছুলে বা তুলসীতে জল দিলে বা তুলসী মঞ্জুরি বিষ্ণুকে দিলে ভগবত ভক্তির লাভ হয়ে থাকে। এছাড়াও তাকে কখনো যমদূতরা স্পর্শ করতে পারে না। এছাড়াও পরবর্তীকালে সেই ব্যক্তি কখনো পশুজনিতে জন্ম নেন না। তো বোঝা গেল শ্রোতা ভক্তরা, আপনারা সকলেই নিষ্ঠার সঙ্গে এই কামিকা একাদশীর ব্রত পালন করুন, যাতে পরবর্তী জীবনে কোনো পশুর জনিতে জন্ম নিতে না হয়। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে আর যদি আমার এই পৌরাণিক কথাগুলি আপনাদের ভালো লাগে, আমার সঙ্গে যুক্ত থাকুন। আর একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট অবশ্যই আপনারা করবেন। আপনারা কমেন্ট আর সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো। খুবই দুর্লভ আর অজানা তথ্যগুলি নিয়ে আমি আপনাদের কাছে নিয়ে এসে হাজির হব। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল, আপনারা কমেন্ট করলেই আমি উৎসাহ পাবো আর দুর্লভ তথ্যগুলি আমি সংগ্রহ করে আপনাদের কাছে উপস্থাপন করব। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।